নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো কুমড়ো আর আলু দিয়ে এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যা লুচি, পরোটা, রুটি এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক। এই রান্নাটার জন্য আমরা নিয়েছি 400 গ্রাম কুমড়ো আর দুটো মিডিয়াম সাইজের আলু। কুমড়োগুলোকে আমরা ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলোকেও ঠিক একইভাবে ডুমো করে কেটে ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। এবার একটা শুকনো খোলায় প্রথমে আমরা 1 চামচ 5 ফোড়ন একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে 5 ফোড়নটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদ একদমই ভালো হবে না। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতাকে এরকম করে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। প্রথমেই আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমরা কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমেই আমরা আলু আর কুমড়োটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই আলু আর কুমড়োটা ভাজার সময় আমরা দিয়ে দেবো সামান্য একটু হিং। আমরা কিন্তু ফোড়নে হিংটা দিইনি, এই আলু আর কুমড়োটা ভাজার সময় হিংটা দেবো। এতে কি হবে, হিঙের স্বাদটা কিন্তু পুরোপুরি তরকারির মধ্যে বোঝা যাবে। এখন আমরা গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। এতে ঢাকা দেওয়ার ফলে যে ভাপে জলটা হবে, সেই জলেই কিন্তু আলু আর কুমড়োটা অনেকটাই মজে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 2-3 বার আমরা ভেজে নিয়েছি। এখন দেখুন এইগুলোর মধ্যে রং ধরতে শুরু করেছে। এখনো আমরা কিন্তু এই সবজির মধ্যে লবণ দিইনি। এখন দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নেব। টমেটোটা হালকা নরম হতে শুরু করেছে। এই স্টেজে আমরা দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। খেয়াল রাখতে হবে কষাতে কষাতে যেন মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদমই ভালো হবে না। এখন বেশ কিছুক্ষণ আমরা মশলার সাথে কষিয়ে নিয়েছি। টমেটো পুরোপুরি নরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর জল দেওয়ার পর একটু চেখে দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে নাকি। এখানে একটু আমার সামান্য লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সাথে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে রান্না হতে দেবো। যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে রান্না হতে দেবো। এবার আমরা যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাকে আমরা গুঁড়ো করে নিলাম। এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন জলটা ভালোভাবে শুকিয়ে গেছে আর আলু কুমড়ো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই রান্নাটায় কুমড়োটা একদম জানি গলে না যায়, সুসেদ্ধ হবে কিন্তু এরকম গোটা গোটা জানি থাকে। এখন এতে যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি লেবুর রসটা দিয়েছি, আপনারা চাইলে আমচুর পাউডার বা চাট মশলাও দিতে পারেন। লেবুর রসটা কিন্তু সবার শেষে দেবেন, আর তরকারি যখন কষাবেন যদি আমচুর পাউডার দিয়ে করেন সেই সময় দিয়ে দেবেন। আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর লেবুর রসটা কিন্তু দিতে হবে। ঠিক নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। কেমন লাগলো আমার আজকের এই আচারি কুমড়োর রেসিপি? অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।